আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব, যেই প্রশ্নের উপর তোমার পরবর্তী টোটাল ভবিষ্যৎটা নির্ভর করছে, যে সামনে এইচএসসিতে তুমি কেমন রেজাল্ট করবে বা কেমন প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে। ভিডিও শুরুতে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে বলো তো? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রশ্ন শুনে অনেকে বলতে পারবে এত সহজ প্রশ্ন, কোন সিলেবাসে পরীক্ষা হবে অলরেডি তো সবাই জানি। পুরো সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ টোটালি একটা বই পড়ে পরবর্তীতে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। যদি তুমি জানোই যে কোন সিলেবাসে পরীক্ষা হবে, তাহলে অনেকে দেখলাম এই বিষয়ে অ্যাডভাইস দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, যেই সিলেবাসটা এইচএসসি 26 ব্যাচের সাথে মিলছে না। কালকে আমার কথা যদি বলো, আমি কালকে আইসিটি সাজেশনটা রেডি করতে গিয়ে আমি যেখান থেকে তোমাদের এইচএসসি 26-এর, অর্থাৎ সাধারণত তোমরা 24 সালে যখন পরীক্ষাটা শেষ করলে, রেজাল্ট দিল, তার পরবর্তীতে কলেজে ভর্তি হলে, তার পরবর্তীতে তোমাদের সিলেবাস নিয়ে টোটাল নির্দেশনাগুলো তারা প্রকাশ করে দিল। সেই নির্দেশনা মোতাবেক পরবর্তীতে আমি আইসিটির চ্যাপ্টার ওয়াইজ লিখলাম। লেখার পরবর্তীতে যখনই সাজেশন আপলোড করতে যাব বা আপলোড করে ফেলেছি, তখন দেখি 26 সালের জন্য যে সিলেবাসটা, সেই সিলেবাসের সাথে আমার দেওয়া ওই সিলেবাসের কোনো মিল নাই। পরবর্তীতে আমি ইনস্ট্যান্ট ভিডিওটাকে প্রাইভেট করে দিয়ে নতুনভাবে তার পরপরই আবার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশনটা রেডি করেছি। এই ভুল শুধুমাত্র এই একটা দুইটা সাবজেক্টে না, আমি দেখেছি প্রায়জনই প্রত্যেকটা সাবজেক্টে ভুল করছে, অর্থাৎ তারা সাজেশন দিচ্ছেই ভুল সিলেবাস। সেই সাজেশন অনুযায়ী শিক্ষার্থীরা কি পড়বে আর কি পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, আমাদের এই বিষয়টা বুঝতে হবে। আমি যদি আমার সিলেবাস সম্পর্কেই না জানি, তাহলে আমি পড়বো কি, পরীক্ষার জন্য প্রিপারেশন নিব কি, আর সেই প্রিপারেশন নিয়ে কখনো কি আমি এইচএসসি পর্যায়ের মধ্যে একটা পর্যায়ে বেস্ট একটা রেজাল্ট করতে পারবো? আমার তো কখনো মনে হয় না। এই জন্য আমার মনে প্রত্যেকটা শিক্ষার্থীরই নিজের সিলেবাস সম্পর্কে সচেতন হওয়া উচিত, সেই সিলেবাসটা কমপ্লিট করে তার পরবর্তীতে পরীক্ষার হলে যাওয়া উচিত। এখন তোমাকে যারা সাজেশন দিচ্ছে, তুমি আগে খেয়াল করে দেখবে যে তোমার বইয়ের চ্যাপ্টারগুলোর সাথে সেই সাজেশন মিলছে কিনা। কারণ কি, আমি তোমাকে ভুল সাজেশন দিতেই পারি, আমার ভুল হতেই পারে, আরেকজন ভুল সাজেশন দিতেই পারে। তুমি সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে কেন গ্রহণ করবে? আমার বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে না? সোহেল ভাইয়া তোমাকে একটা সাজেশন দিল, তুমি সেটা নিয়ে পড়াশোনা শুরু করে দিলে, তুমি একবারের জন্য কি যাচাই করেছো যে সোহেল ভাইয়া যে চ্যাপ্টারগুলো দিয়েছে, দেখি তো আমার বইতে এই চ্যাপ্টারগুলো আছে কিনা? সোহেল ভাইয়া যে মানবন্ধনটা দিয়েছে, দেখি তো আমার বইতে সেই মানবন্ধনটা আছে কিনা? অবশ্যই তোমাকে যাচাই করতে হবে। কারণ কি, তুমি আমার দেওয়া ভুল সাজেশন মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যদি যাও, কখনো প্রশ্ন কমন পাবে না। কারণ কি, তোমার সিলেবাসটাই তো ঠিক ছিল না। আমাদের পক্ষ থেকে, অলওয়েজ আপডেটের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয় প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে, নির্ভুলভাবে দেওয়ার জন্য, যাতে কোনো শিক্ষার্থী বিপদে না পড়ে। কিন্তু এরকম নিখুঁতভাবে সবাই দিচ্ছে কিনা, এটা তোমাকে যাচাই করতে হবে। আমাদের এতগুলো বছর যাবত একরকম একটা সিস্টেমে পরীক্ষা হয়ে আসছিল, এখন কিন্তু আর সেই সিস্টেম নাই। 26 সালে একেবারে টোটালি আগের সিস্টেমে ফেরত গেছে। এখন আমি জাস্ট এতটুকু তোমাদেরকে অ্যালার্ট করতে চাই যে এখনই টাইম এইচএসসি পর্যায়ে একটা প্রিপারেশন নেওয়ার। কখনো তুমি পরীক্ষার 6 মাস আগে, 4 মাস আগে, 8 মাস আগে সেই প্রিপারেশন কমপ্লিট করতে পারবে না। যদি এখন থেকে শুরু না করতে পারো, কখনো এইচএসসি লেভেলের এই সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে না। তোমাকে এখন থেকে শুরু করতে হবে, এবং শুরু করতে হলে অবশ্যই কোনো না কোনো স্যারের সাজেশনগুলো ফলো করতে হবে, কোনো না কোনো টিচারের গাইডলাইন ফলো করতে হবে। সেক্ষেত্রে আমি যেই গাইডলাইনটা ফলো করছি সেটা অ্যাকুরেট কিনা সেটা যাচাই করে পরবর্তীতে ফলো করতে হবে। যদি ভুল গাইডলাইন অনুযায়ী প্রিপারেশন নিই, সেই প্রিপারেশন তো আমি পরিশ্রম করে নিব, মাসের পর মাস সময় নষ্ট করব, কিন্তু ওই প্রিপারেশন পরীক্ষার হলে গিয়ে কোনো কাজে লাগবে না। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছিল, ভাই আমাদের সাজেশন কবে দিবেন? পরবর্তীতে এই 3 থেকে 4 দিন হলো তাদের সাজেশন নিয়ে কাজ শুরু করে দিয়েছি। বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয় এবং আইসিটি আবশ্যিকের অল সাবজেক্টের সাজেশন কমপ্লিট করে ফেলেছি। এখন শুধুমাত্র গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আপলোড করব, এবং এই সাজেশনের পিডিএফগুলো আমি যে 310 টাকার কোর্সের কথা বললাম সেখানে কিন্তু অ্যাড করা আছে। যারা কোর্সে যুক্ত আছে তারা আবার পিডিএফ পেয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের সকল শর্টকাট যে ফরম্যাটগুলো আছে, টোটাল এভরিথিং তারা পেয়ে যাচ্ছে। এই সাজেশনগুলো রেডি করতে গিয়ে এই ধরনের অনেক ভুল আমার চোখে পড়েছে, যেই ভুলগুলো শিক্ষার্থীরা যদি এখনই বুঝতে না পারে, পরবর্তীতে গিয়ে প্রচণ্ড পরিমাণে যে বিপদে পড়বে, সেটা যখন বিপদে পড়বে তখনই বুঝতে পারবে। আমি এখন থেকে অ্যালার্ট করে দিলাম বিশেষভাবে, আমার সাথে যারা কানেক্টেড আছো, যুক্ত আছো, প্রত্যেকটা শিক্ষার্থী যেন অ্যালার্ট হয় এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেয়, যাতে এইচএসসি পর্যায়ে সে একটা বেস্ট রেজাল্ট করতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।